নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকে এই শীতের সকালে রোদ পোয়াতে পোয়াতে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আপনার বাড়িতে এখন হয়তো রাত বা সন্ধে, আপনারা এই এপিসোডটি ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন, কিন্তু এই শীতের আমেজটা আর এই রোদটা উপভোগ করানোটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আজকের মূল বিষয়ে আসি। আজকের মূল বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে টাটার অবস্থান। এই টাটা, যাকে নিয়ে এত প্রশ্ন, যাকে নিয়ে এত কথা, আর যার জন্যে এত আন্দোলন, আজও যুব সমাজ ভুলতে পারেনি। পশ্চিমবঙ্গের বুকে টাটা তৈরি করতে চেয়েছিল ন্যানো ফ্যাক্টরি। ন্যানো টাটার সব থেকে সস্তা গাড়ি, যা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের আওতার মধ্যে হতে চলেছিল। কিন্তু কোনো কারণে সেটা হওয়া হলো না। কী কারণে হওয়া হলো না সেটা আমাদের সবার জানা, রাজনৈতিক উথাল পাথাল। টাটা কারখানা, টাটার ন্যানো কারখানা যেখানে হচ্ছিল, সেই জমিটিকে নিয়েই এত প্রশ্ন। কৃষকদের জমি নাকি জোর করে নেওয়া হয়েছে, কৃষকরা এই জমি দিতে চায় না। তা নিয়ে বর্তমান রাজ্য সরকার, যারা তৎকালীন বিরোধী দল ছিল, তারা তুমুল আন্দোলন করে। এরপরে কি হলো, আরও অনেক আলোচনা। আর এরপরে টাটার অবস্থান পশ্চিমবঙ্গে কোথায় তা নিয়েও আলোচনা। কিন্তু এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। চলে এসেছে ইন্ডিয়ার নাম্বার 1 গেমিং প্ল্যাটফর্ম কি11, যেখানে রয়েছে স্পোর্টস এক্সচেঞ্জ, রুলে, লাইভ ক্যাসিনো আর রামির মতন প্রচুর খেলা। খেলুন আর জিতুন অনেক ক্যাশ প্রাইজ প্রত্যেকবার। রয়েছে ওয়েলকাম বোনাসও 3000 টাকা পর্যন্ত। ডাউনলোড অনলি ফ্রম www.ki11.com। স্ক্রিনে যে সেলিব্রিটিদের দেখতে পাচ্ছেন, তারাও এর সাথে জড়িত আছে। আমিও খেলছি, আপনিও খেলুন। নতুন বছর জমিয়ে তুলুন। আর ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিংক রয়েছে, সেখানে ক্লিক করলেই ডাউনলোড করে খেলতে পারবেন। আর থাকছে প্রোমো কোডও। দেরি কিসের, এখনই লিংকে ক্লিক করুন আর খেলতে শুরু করুন। www.ki11.com। বিরতির পর আপনাদের স্বাগত। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। কথা বলছিলাম পশ্চিমবঙ্গের বুকে টাটার অবস্থান নিয়ে। সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি আর হলো না। পশ্চিমবঙ্গ একটি অটোমোবিল হাব হতে পারত, কিন্তু তাও আর হওয়া হলো না। কিন্তু বর্তমানে টাটার অবস্থান কোথায়? এই যে বর্তমান রাজনৈতিক দল যারা রাজ্য সরকার চালাচ্ছে, তারা তৎকালীন সময়ে আন্দোলন করেছিল। টাটা তার ন্যানো ফ্যাক্টরি সিঙ্গুরে না করে পাত্তারি গুটিয়ে পাড়ি দিল গুজরাতে। এই মুহূর্তে গুজরাট কি তাহলে একটা বড় অটোমোবিল হাব? এটা একটা বড় প্রশ্ন। বা গুজরাট কতটা লাভবান হলো, এটাও একটা বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গ কতটা ক্ষতিগ্রস্ত হলো, সেই বিষয়ে প্রশ্ন করলে বর্তমান যুব সমাজের কাছে অনেক যুক্তি পাওয়া যায়। পশ্চিমবঙ্গ এই ন্যানো ফ্যাক্টরি হলে নাকি একটা বড় অটোমোবিল হাব হয়ে উঠতে পারত, এমনটাই কথা উঠে আসছে। কিন্তু বর্তমানে টাটা কি পশ্চিমবঙ্গ ছেড়ে পুরোপুরি চলে গেছে? টাটা কি পশ্চিমবঙ্গে আর ইনভেস্ট করছে না? এই বিষয় নিয়ে যখন আমরা একটু রিসার্চ করলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। 2011-র আগে বা 2011-র পরে মিলিতভাবে টাটা টিসিএসের সব থেকে বেশি প্রপার্টি কিন্তু কলকাতার বুকেই রয়েছে। টিসিএস যে পরিমাণ চাকরি দেয়, তার বেশিরভাগটাই কিন্তু কলকাতায় দেয়। গীতাঞ্জলি পার্ক হোক বা ক্যান্ডর টেক্সপ্রেস বা মানি কাসা, যে কটি বড় বড় বিল্ডিং রয়েছে নিউ টাউনে বা ইকোস্পেস, এই সব জায়গাতেই কিন্তু টাটা টিসিএসের অবস্থান স্পষ্ট। প্রচুর যুব সমাজ যারা আইটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তারা কিন্তু এই টাটা টিসিএসে চাকরি করছে। এমনকি টিসিএসের একটা বড় নাম কলকাতার বুকে সব সময়ই উঠে আসে। আইটি সেক্টর বললে সবার আগে টিসিএসের নামই মনে আসে। ঠিক একই রকমভাবে টাটা আইটি সার্ভিসেসের পাশাপাশি বিভিন্ন সার্ভিসেস দিয়ে থাকে, যেমন সোশ্যাল সার্ভিসেস। কলকাতায় বেশ কয়েকটি পার্ক রয়েছে, যেমন এলিয়ট পার্ক হোক বা রবীন্দ্র সরোবর লেক। এই সমস্ত জায়গার মেনটেন্যান্সের জন্য কিন্তু টাটার সংস্থা নিজের যোগদান দেয়। মানে এই যে পার্কগুলো রয়েছে, সেগুলোর মেনটেন্যান্স, রক্ষণাবেক্ষণ, এই সমস্ত দিকেও কিন্তু টাটার ভূমিকা অপরিহার্য। শুধুমাত্র তাই নয়, যদি এগুলো পুরনো সরকারের সময় থেকেই চুক্তি হিসেবে আমরা মেনে নিই, তাহলে কিন্তু এই কাজগুলো এখনও চলছে। টাটা এখান থেকে কিন্তু হাত গুটিয়ে নেয়নি। অন্যদিকে আসি পরিবহন ব্যবস্থা। টাটা মার্কো পোলোর সম্প্রতি রাজ্য সরকারের সাথে একটি ডিল হয়, যেখানে টাটা মার্কো পোলো যে বাস সার্ভিসেস রয়েছে, সেই টাটা মার্কো পোলো বাস চলবে। কোথাও ব্যাটারিতে চলছে, কোথাও পেট্রোলে চলছে, কোথাও ডিজেলে চলছে, আবার কোথাও গ্যাসে চলছে। এই বাস সার্ভিসেস চালানোর জন্য রাজ্য সরকারের সাথে একটি চুক্তি হয়, মানে বর্তমান রাজ্য সরকারের সাথে একটি চুক্তি হয়, এবং টাটা সেই বাস সার্ভিসেস দিয়ে থাকে। এই যে বাস সার্ভিসেসটি রয়েছে, এটা রাজ্য সরকার এবং টাটার মধ্যে একটি চুক্তির দৌলত
বদৌলতে হচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এই বাস সার্ভিসেসের সাথে জড়িত যারা কর্মচারী তাদের মায়না নিয়েও কিন্তু রাজ্য সরকার এবং টাটার মধ্যে একটি চুক্তি হয়েছে। আর পরিবহন নিয়ে তো হয়েইছে। যদি আমরা এই পরিবহন ব্যবস্থা থেকে একটু সরে আসি, আমরা এবার নজর দিই রিটেল সেক্টরে, তাহলে রিটেল সেক্টরেও কিন্তু টাটার অবস্থান একেবারে লক্ষণীয়। বর্তমানে জুডিও এবং তার সাথে ক্রোমা এই দুটিই কিন্তু টাটার ব্র্যান্ড। এই জুডিওতে যে পরিমাণ জামা কাপড় পাওয়া যায়, পার্ক স্ট্রিট হোক বা আমাদের লেক মল বা নর্থ কলকাতার কোনো জায়গা, এই জুডিওতে যেই দামে টাটার প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু মানুষের কাছে বেশ আকর্ষণীয়। অন্যদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গ একটি প্রাইস সেন্সিটিভ মার্কেট, যেখানে মানুষ সস্তায় ভালো জিনিস চায়। এই প্রাইস সেন্সিটিভ মার্কেট হওয়ার দরুন জুডিওর কিন্তু নাম সবার মুখে মুখে। তাই এই জুডিওর ব্র্যান্ড, যেখানে আপনি নেল পলিশ থেকে মেকআপ প্রোডাক্টস, বডি মিস্ট থেকে পারফিউম, কস্টিউম থেকে জুয়েলারি, জামা প্যান্ট থেকে শাড়ি, সব কিছু পেয়ে যাবেন। এই জুডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস তাদের ইনভেস্টমেন্ট করেছে। আর এই জুডিওর অবস্থান কলকাতায় কিন্তু এই মুহূর্তে লক্ষণীয়। এমন অনেকের মুখে শোনা যায় যে জুডিও একটি মিটিং স্পট হয়ে উঠেছে পার্ক স্ট্রিট বা লেক মলের আশেপাশে। তাই এই জুডিওর অবস্থান কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যদি আমরা এই জুডিও থেকে একটু এগিয়ে যাই টাটা রিটেলের দিকেই, আমরা ক্রোমার দিকে যাই, যেখানে নানান রকম ইলেকট্রনিক প্রোডাক্টস পাওয়া যায়, যেটা আগে পশ্চিমবঙ্গে বা কলকাতায় টাটার অতটা যোগদান ছিল না বা অতটা উপস্থিতি ছিল না, সেটা কিন্তু বর্তমানে অনেকটা বেড়ে গেছে। কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এই টাটা ক্রমার অনেক আউটলেট রয়েছে এবং বড় বড় আউটলেট রয়েছে। প্রচুর ইলেকট্রনিক গুডস, যেমন টিভি, মোবাইল ফোন, এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই সমস্ত কিছুই কিন্তু আপনারা ক্রোমা থেকে কিনতে পারবেন, এমনকি অনেকটা অ্যাফোর্ডেবল রেটে। তাই এই ক্রোমাও কিন্তু একটা ভালো প্রাইস সেন্সিটিভ মার্কেট হওয়ার জন্য কলকাতাকে ভালোভাবে ক্যাপচার করেছে এবং চুটিয়ে এখান থেকে টাটা রোজগার করছে। শুধু তাই নয়, এবার আমরা রিটেল সেক্টর থেকে যদি ম্যানুফ্যাকচারিং ইউনিটের দিকে যাই, তাহলে টাটা হিটাচির বিরাট বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে খড়গপুরে, যেটা আগে থেকেই ছিল, পূর্ব রাজ্য সরকারের সময় থেকেই ছিল। সেই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটি রয়েছে হিটাচির, সেটা কিন্তু বর্তমানে আরও বড় করছে টাটা, অনেক জায়গা নিয়েছে এবং সেখানে কিন্তু আরও বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে, এমনকি তাদের ইউনিটের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। শুধু তাই নয়, টাটার আরও অনেক জিনিস, যেমন বিভিন্ন জায়গায় ছোটোখাটো ফুড অ্যান্ড বেভারেজেসের ম্যানুফ্যাকচারিংও কিন্তু এখানেই হচ্ছে। শুধু তাই নয়, টাটা কনজিউমার প্রোডাক্টসের হেডকোয়ার্টারও কিন্তু এখনও কলকাতাতেই রয়েছে। তাই টাটার অবস্থান পশ্চিমবঙ্গ থেকে একেবারে মুছে যায়নি, বা টাটাও পশ্চিমবঙ্গ থেকে একেবারে তার পাত্তারি গুটিয়ে যায়নি। তবে ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে কিন্তু এখনও টাটা পশ্চিমবঙ্গে খুব একটা নিবেশ করেনি বা খুব একটা বিনিয়োগ করেনি। শুধুমাত্র টাটা হিটাচির সব থেকে বেশি বিনিয়োগ হয়, আর ফুড প্রোডাক্টসের কিছু ছোটোখাটো বিনিয়োগ রয়েছে। কিন্তু টাটার যে সব থেকে বড় ভূমিকা অটোমোবিল ইন্ডাস্ট্রি, সেটা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রূপ পাল্টাবে বই কি। তবে রাজ্য সরকারের ভুল হোক বা আমাদের ভুল হোক বা অতীতের রাজ্য সরকারের ভুল হোক, চাষিদের জমি জোর করে যদি নেওয়া হয়ে থাকে বা চাষিদেরকে যদি তার দাম দিয়ে দেওয়া হয়ে থাকে, এই সব কিছুকে আমরা একটু দূরে সরিয়ে রাখি। এই যে এই মুহূর্তে সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিটি রয়েছে, সেটা একেবারে স্ট্যান্ডঅ্যালোন দাঁড়িয়ে রয়েছে। সেটাতে এই মুহূর্তে নানান রকম লজিস্টিক্সের প্ল্যান করা হচ্ছে, মাছের ভেরি বানানোর প্ল্যান করা হচ্ছে। কিন্তু একবার যদি আমরা ভালো করে ভেবে দেখি, সেই জায়গায় যদি একটা বড় ইউনিট তৈরি করা যেত, আরও একটা অটোমোবিল হাব তৈরি করা যেত, সমস্ত গিলে শেকওয়ে ভুলে, মানে সমস্ত টানাপোড়েন ভুলে যদি আবার তাকে ফিরিয়ে আনা যেত, তাহলে কতটাই না ভালো হতো। টাটার আরও অনেক কার রয়েছে, তাদের ম্যানুফ্যাকচারিং রয়েছে, সেই ইউনিটগুলোও যদি পশ্চিমবঙ্গে নিয়ে আসা যেত, নিদেন পক্ষে কিছুটা যদি নিয়ে আসা যেত, তাহলে আমরা সবাই লাভবান হতে পারতাম। এই গোটা টাটা নিয়ে এত আলোচনার মধ্যে আমরা এটুকুনি বোঝানোর চেষ্টা করলাম যে টাটা পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়নি। আমাদের কর্তব্য পশ্চিমবঙ্গকে আরও পজিটিভ হিসেবে তুলে ধরা, রাজ্য সরকারকে প্রশ্ন করা, টাটাকে লোভনীয় এবং আকর্ষণীয় ডিল দেওয়া, যাতে টাটা তার ম্যানুফ্যাকচারিং ইউনিট বা টাটা মোটরসের ম্যানুফ্যাকচারিং ইউনিট টাটা পশ্চিমবঙ্গে বা কলকাতার আশেপাশে কোথাও নিয়ে আসে, যাতে আমরা আরও লাভবান হই, পশ্চিমবঙ্গের ছবিটা আরও পাল্টায়। আমাদের সবার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। নেগেটিভ বলে গেলে বা দোষারোপ করে গেলে সলিউশন আসবে না, অ্যাটলিস্ট আমি এটাই মনে করি। তাই আমরা সবাই মিলে রাজ্যকে একটু পজিটিভ করার চেষ্টা করি।
আরও যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে এখানে ইনভেস্ট করলে নিশ্চয়ই ভালো হবে। এনভায়রনমেন্ট আমরা সবাই মিলে হাতে হাত ধরে গড়ে তুলব এবং রাজ্য সরকারকে প্রশ্ন করব এবং বাধ্য করব এই এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, যাতে বিভিন্ন বিনিয়োগকারী কোনো দ্বিধা ভুলে এখানে বিনিয়োগ করতে পারে। সামান্য ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করলাম পশ্চিমবঙ্গে টাটার অবস্থান এবং আমাদের দায়িত্ব কী, বাকিটা আপনার হাতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার মতামত বা টাটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।